আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দোয়া ইউনুসকে যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। বলেন তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনুস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোন বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন, অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে সালাম ফিরবেন। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন তিনবার। কত বিবরণ আপনার সামনে পেশ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই। কি ব্যাপার, কোথায় গেলেন? ওই যে বাকিউল গারকাদে তিনি একবার হাত তুলে দোয়া করলেন, দুইবার হাত তুলে দোয়া করলেন, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি আসতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে আসলাম। এবার তিনি বিছানের পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি এখন বললাম, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিবরাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম। তো আমি তো আর মিথ্যা বলতে পারলাম না। আমি তখন বললাম, দেখেন আমি আসলে ঘুম থেকে উঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি, সেটা আমি দেখছিলাম। তো দেখলাম যে আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে। আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত, কবরের চতুর্দিকে দাঁড়াতো, একটু ফাঁকা থাকতো। ওই জায়গা ফাঁকা রেখেছো কেন, ওখানে দাঁড়াও, একজন ওখানে দাঁড়াও। চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে, এটা আমার চাচাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। মানে এটাতে কি হবে? কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন, কেবলামুখী করবেন, কবরকে এক পাশে রেখে দিবেন বা পিছন দিকে